ঈদ উপলক্ষে আপনারা গাড়ির যে সার্ভিসগুলা কিরকম দিরা? বিসমিল্লাহির রহমানির রহিম। যারা দেখছেন, যারা শুনছেন, প্রিয় দেশবাসী, সিলেট জেলা বাস মিনি বাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন অন্তর্ভুক্ত সকল উপকমিটির সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের প্রিয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমি ধন্যবাদ জানাই আমাদের মা টিভির সাংবাদিক ভাইকে যে উনি লাইভের মাধ্যমে আগামী ঈদুল আজহা উপলক্ষে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে জানতে। তো আমি বলতে চাই, সিলেট জেলা বাস মিনি বাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে আমাদের ভাইদেরকে নিয়ে যারা দূরপাল্লার গাড়ি চালান বা লোকাল রোডে গাড়ি চালান, আমরা বিভিন্ন সময় ওনাদেরকে নিয়ে পরামর্শমূলক বিভিন্ন অনুষ্ঠান করেছি, ওনারা যাতে নিরাপদভাবে রাস্তায় গাড়ি চালান। আর দূরপাল্লার গাড়ি যেগুলো আছে বা চলছে, ওনাদেরকে নিয়েও আমরা বিভিন্ন সময় বসি এবং ওনাদেরকে আমরা বলে দিয়েছি যে সব সময় যে নিরাপদভাবে ওনারা ওনাদের গাড়িটা চালান। আর বিশেষ করে যাত্রী যারা আছেন ওনাদেরকেও বলবো যে আপনারা সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ভালো ভালো বাসের মাধ্যমে আপনারা সেবাটি নিতে পারেন। আর বিশেষ করে আমি আমাদের পরিবহন শ্রমিক যারা আছেন, আমাদের হেল্পার, সুপারভাইজার, বিশেষ করে আমাদের সদস্য যারা চালক আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে যে কোনো জাতীয় অনুষ্ঠান বলেন, ধার্মিক অনুষ্ঠান বলেন, বিশেষ করে সামনে একটি ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, আমরা সবাই পালন করব। তো এই ঈদ মৌসুমে রাস্তার মধ্যে গাড়ির প্রচণ্ড চাপ থাকে। তো আমার অনুরোধ থাকবে আপনারা সবসময় নিয়মমত গাড়ি চালাবেন, ওভার স্পিড করবেন না, যেখানে ওভারটেক করা নিষেধ আছে সেখানে ওভারটেক করবেন না। আর বিশেষ করে আমাদের আন্তর্জেলা রোডে যে সমস্ত গাড়ি আছে, আমাদের ইতিমধ্যে আমাদের সিলেট জেলার সড়ক পরিবহন মালিক সমিতির মাধ্যমে আমরা যেটা জানি, আমরা বিভিন্ন কাউন্টারে আমরা বলে দিয়েছেন যে ওই যে ভাড়ার যে ব্যাপারটা, আমাদের নির্ধারিত ভাড়া যেটি আছে ইনশাল্লাহ সেটিই থাকবে, অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হবে না। আর নিয়মিত কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় গাড়ি যাবে, ইনশাল্লাহ সবাই সেবাটি নেবেন। আর যদি মনে করেন আপনাদের যাত্রী সাধারণ যারা আছেন, আপনাদের যদি কোনো প্রয়োজনীয় পরামর্শ থাকে, সহযোগিতা থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে পরামর্শ এবং সহযোগিতা নেওয়ার চেষ্টা করব। না, আসলে আপনারা জানেন, যাত্রীর যদি কোনো সমস্যা হয়, যেমন ধরেন শারীরিক সমস্যা হতে পারে, মানসিক সমস্যা হতে পারে, বা আমাদের গাড়ির যাতায়াতের যে কোনো সমস্যা হতে পারে, তো আন্তর্জেলা রোডে যে সমস্ত গাড়িগুলা চলাচল করে প্রত্যেকটা গাড়ির সুপারভাইজার আছে। আপনার যে কোনো সমস্যা আপনি সুপারভাইজারকে অবগত করবেন, ও ওনার মাধ্যমে যদি সমাধান না আসে অবশ্যই আপনারা চালককে বলবেন। আর ইনশাল্লাহ আমরা আশা করি এটা সমাধান হবে, কোনো অসুবিধা নেই। আসলে জানেন আপনি, এটা খুব দুঃখের বিষয়, আমরা বাংলাদেশের মধ্যে একই রাস্তায় অনেক ধরনের গাড়ি যাতায়াত করে, ছোট গাড়ি বড় গাড়ি বলেন। তো আমরা এই রাস্তার মধ্যে এখন তো দেশের অনেক জায়গায় বন্যাও চলতেছে, দেখা যায় রাস্তার মধ্যে বাড়িঘর পর্যন্ত করা হয়েছে। তো দেখা যায় রাস্তার মধ্যে শাক সবজি ডান এগুলোও শুকানো হয়, তো এতেও কিন্তু চালকরা বিপদমুখী থাকেন। তো আমি আশা করি এগুলো যারা করেন আপনারা রাস্তার থেকে সরে থাকবেন, আর দোকানপাট আর বিশেষ করে যে ইজি বাইক, টমটম যেগুলো নিষেধ আছে এগুলো রাস্তায় উঠাবেন না। আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের সিলেট জাফলং, সিলেট কানাইঘাট, সিলেট গোয়েনঘাট এই রাস্তাটা অনেক খারাপ। কিছুদিন আগে আপনারা জানেন সিলেটে বন্যা হয়েছে, এই বন্যার কারণে বিভিন্ন রাস্তা ভেঙে গেছে। তো যখন ছোট ছোট গাড়িগুলো রাস্তার মধ্যে চলে, এই গর্তটা বাঁচানোর জন্য গাড়িটা তার নিয়ম চাইতে ডানে বামে অনেকটি সরে যায়। তো অপর দিক থেকে যখন গাড়িটি আসে, এই গাড়ির সাথে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এলজিডি স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ করব, আমাদের সিলেট জেলার ভিতরে
যে সমস্ত জায়গাগুলি রাস্তাগুলি ভাঙ্গাচোরা আছে এগুলো খুব তাড়াতাড়ি ঈদের আগে যেন ভালো করা হয়। ধন্যবাদ। জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম।